প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বিএ দর্শন প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, অধিবিদ্যার সম্ভাব্যতা সম্পর্কে কান্টের অভিমত আলোচনা করো। অধিবিদ্যা। অধিবিদ্যা শব্দটি ইংরেজি মেটাফিজিক্স শব্দটির প্রতিশব্দ। মেটাফিজিক্স শব্দটির অর্থ অনুধাবন করার জন্য আমরা শব্দটিকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো মেটা, অপরটি হলো ফিজিক্স। মেটা কথার অর্থ হলো অতিক্রান্ত এবং ফিজিক্স কথার অর্থ হলো পরিদৃশ্যমান জগৎ। অতএব মেটাফিজিক্স কথার আক্ষরিক অর্থ হলো পরিদৃশ্যমান জগতের পরবর্তী জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়াতীত জগৎ। মেটাফিজিক্স শব্দটির আক্ষরিক অর্থকে অনুধাবন করে বলা যায় যে অধিবিদ্যা হলো দর্শনের এমন এক শাখা যা ইন্দ্রিয়াতীত বস্তুর স্বরূপ বা প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে। ইচ্ছার স্বাধীনতা, ঈশ্বর, আত্মার অমরতা প্রভৃতি অতীন্দ্রিয় বিষয় অধিবিদ্যার মুখ্য আলোচ্য বিষয়। অনেক বুদ্ধিবাদী দার্শনিক মনে করেন যে আমরা বিশুদ্ধ বিচারবুদ্ধির বা সংজ্ঞার দ্বারা শাশ্বত জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। কিন্তু জার্মান দার্শনিক কান্ট মনে করেন যে মানুষের পক্ষে দেশ কালের ঊর্ধ্বে শাশ্বত জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করা সম্ভব নয়। বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব। কান্ট তার ক্রিটিকিউ অফ পিওর রিজন গ্রন্থে দেখিয়েছেন, বাস্তব বস্তু ইন্দ্রিয়ের ওপর সংবেদন সৃষ্টি না করলে কোনো জ্ঞান হতে পারে না। সংবেদনজন্য অনুভবে ইন্দ্রিয় শক্তি দেশ ও কালরূপ আকারে সজ্জিত করে বুদ্ধির কাছে পাঠায়। বুদ্ধি তার দ্বাদশটি বৌদ্ধিক আকার প্রয়োগ করে জ্ঞান তৈরি করে। দেশ ও কাল শুদ্ধ অনুভব। দেশ ও কাল শুদ্ধ অনুভবে বৌদ্ধিক আকার প্রয়োগ করে যে জ্ঞান তৈরি হয় তা যেমন অভিজ্ঞতাপূর্ণ তেমনি সংশ্লেষক। বৈজ্ঞানিক জ্ঞান শুধু ইন্দ্রিয়জন্য অনুভবের রাজ্যে সম্ভব, কিন্তু অধিবিদ্যার বিষয় অতীন্দ্রিয় পদার্থ, তাই তা কখনো অনুভবের বিষয় হতে পারে না। তাই অধিবিদ্যার বিষয়ের কোনো বৈজ্ঞানিক জ্ঞান সম্ভব নয়, সুতরাং বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব। কান্টের মতে অধিবিদ্যার জন্মের কারণ। কান্টের মতে অধিবিদ্যার বিষয় সম্বন্ধে বৈজ্ঞানিক জ্ঞান লাভ করা যেমন অসম্ভব, তেমনি এ বিষয় সম্বন্ধে মানব মনে প্রশ্ন জাগা স্বাভাবিক ও অপরিহার্য, কেননা মানব বুদ্ধির স্বরূপই এমন যে অধিবিদ্যার বিষয় সম্পর্কে প্রশ্ন না উঠে পারে না। কান্টের মতে এক অধিবিদ্যক ভুলের জন্য এরকম প্রশ্ন ওঠা স্বাভাবিক। কান্টের মতে অধিবিদ্যক ভ্রান্তির উৎস ও কারণ। মানবীয় জ্ঞানের উৎস সাধনের ক্ষমতার মধ্যে এক মৌলিক বিরোধ রয়েছে। এই বিরোধ অধিবিদ্যক ভ্রান্তির উৎস ও কারণ। মানবীয় জ্ঞানের উৎস। মানুষ সম্যকরূপে ও নিরপেক্ষভাবে জানতে চায়, তাতেই তার স্বাভাবিক জ্ঞান পিপাসার পরিতৃপ্তি ঘটবে, কিন্তু লৌকিক তথা বৈজ্ঞানিক জ্ঞানে এই জ্ঞান পিপাসার পরিতৃপ্তি সম্ভব না। কারণ প্রকৃত জ্ঞানে যা কিছু পাই তা সবই সাপেক্ষ, সীমাবদ্ধ, পরনির্ভরশীল, দৈশিক ও অনিত্য। ফলে কোনো কিছুই সম্যকভাবে জানা যায় না। যেমন বৈজ্ঞানিক জ্ঞানের বিষয় দার্শন দৈশিক ও কালের হতে বাধ্য। কার্যকারণ সম্বন্ধের দ্বারা আমরা বিষয়কে বোঝার চেষ্টা করি। নিরপেক্ষ, স্বনির্ভর, অসীম, অনন্ত, স্বয়ম্ভূ, অখণ্ড সমগ্রকে জ্ঞানে ধরার জন্যই জীবাত্মার চিরন্তন প্রয়াস। এই পরমসত্তার উপলব্ধি মানবীয় জ্ঞানের চরম লক্ষ্য ও উদ্দেশ্য। অধিবিদ্যক বিষয়ের অস্তিত্ব। প্রজ্ঞাপ্রসূত কল্পনা জ্ঞানের দিগদর্শন করে, এটাই অধিবিদ্যার উৎস। প্রজ্ঞাপ্রসূত কল্পনা যা জ্ঞানের দিগদর্শন মাত্র, তাকে যদি বাস্তব ও জ্ঞানের বিষয় মনে করা হয় তবে অধিবিদ্যক ভ্রমের উৎপত্তি হয়। কেননা জ্ঞানবিদ্যার বিষয় ইন্দ্রিয়গ্রাহ্য নয় বলে তা বৈজ্ঞানিক জ্ঞানের বিষয় হতে পারে না। অধিবিদ্যার মাধ্যমে অতীন্দ্রিয় বিষয়ের জ্ঞান লাভ করতে চাই, কিন্তু অধিবিদ্যার বিষয়ের জ্ঞান লাভ কখনো সম্ভব নয়। কান্টের মতে জগতে যা কিছু আছে তা অনন্ত ও অসীম, যেমন ঈশ্বর। ঈশ্বর বলতে আমরা বুঝি অনন্ত ও অসীম সত্তা, কিন্তু অবভাষিক জগতে অর্থাৎ যে জগৎ আমাদের জ্ঞানগ্রাহ্য, কোনো অনন্ত অসীম সত্তা থাকতে পারে না।
অবভাষিক জগতের ঊর্ধ্বে স্বয়ংসৎ জগতের অস্তিত্ব স্বীকার করতে হবে, কিন্তু সেটি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয় না। এটির অস্তিত্ব যুক্তির দ্বারা প্রমাণ সাপেক্ষ নয়, বিশ্বাস সাপেক্ষ। কান্টের মতে জ্ঞান অবভাষিক জগতের মধ্যে সীমিত। এই অবভাষিক জগতের ঊর্ধ্বে আছে স্বয়ংসৎ জগৎ। এই জগৎ হলো অনন্ত ও অসীম সত্তার জগৎ। আমরা বিশ্বাসের মাধ্যমেই এই জগৎকে পেতে পারি, কিন্তু অবভাষিক জগৎ সম্পর্কে আমাদের যেমন সংশ্লেষক জ্ঞান হয়, পরম তত্ত্ব সম্পর্কে সেই প্রকারের জ্ঞান লাভ সম্ভব নয়। সুতরাং কান্টের মতে অধিবিদ্যা সম্ভব নয়।